স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র। সাথে আছি আমি শোভন শাকরিন দিশা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। বাংলাদেশের নদ নদী মানে শুধু জলপ্রবাহ নয়, নদী মানে এক অভ্যন্তরীণ জীবনবোধ, এক সংস্কৃতির আধার, এক জাতির হৃদস্পন্দন। নদী মানে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুর্ভাগ্যবশত এই নদীমাতৃক দেশ আজ এক দুঃসহ বাস্তবতার মুখোমুখি, জলাশয় দখলও। নদীর শাসন এবং তার অবাধ দখলের ফলে আজ আমাদের নিকটতম প্রাণ প্রবাহ প্রায় হারিয়ে যেতে বসেছে। প্রশ্ন উঠেছে, কবে থামবে নদী দখল? নদী দখলের বিষয়টি শুধু যে পরিবেশগত সংকট তা কিন্তু নয়, এটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক একটি জটিল মিশ্রণও। জলাশয় দখল হচ্ছে কারণ নদীর পাড়ের বাড়ি, ব্যবসা বা শিল্প স্থাপন করার জন্য প্রভাবশালী ব্যক্তিরা অবাধে ভূমি দখল করে নিচ্ছেন। ধীরে ধীরে নদীর স্বাভাবিক গতিপথ সংকুচিত হয়ে যাচ্ছে, অবৈধ স্থাপনা গড়ে উঠছে এবং খাল ও নদীর অস্তিত্বে মারাত্মক হুমকি সৃষ্টি হচ্ছে। বিশেষত দেশের বৃহত্তর নদীগুলোর পাড়ে অবৈধ দখল এবং অবকাঠামো নির্মাণের ঘটনা বাড়ছে, যার ফলে নদী এবং জলপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে এবং নদীর পরিবেশগত ভারসাম্য ভেঙে পড়েছে। এসব বিষয় মাথায় রেখে আজ আমাদের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি, দখল হওয়া নদী খাল উদ্ধার কবে। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন পিরোজপুর থেকে পিরোজপুরের জেলা উন্নয়ন নাগরিক কমিটির সদস্য সচিব মইনুল আহসান মুন্না এবং রংপুর থেকে রংপুর রিভাইন পিপলসের সভাপতি এবং নদী গবেষক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। আমরা স্বাগত জানাবো আমাদের দুজন অতিথিকে আমাদের আজকের মানচিত্রে। প্রথমে আমি চলে যেতে চাই জনাব মোহাম্মদ মইনুল আহসান মুন্নার কাছে। জনাব মুন্না, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নদীমাতৃক দেশ বাংলাদেশ, এটা আমরা জানি, কিন্তু এই বাংলাদেশে নদী দখল এবং নদী দখলের মতো বিষয়গুলো খুব পরিচিত আমাদের কাছে। আমরা সবাই এর ক্ষতিকর দিক সম্পর্কে জানি, কিন্তু তারপরও এত এত নদী দখল, এত এত খাল দখল, এত অনিয়ন্ত্রিত জলাশয় ভরাট, এর পেছনের কারণটা কি? জি, আমি বলছি যে পিরোজপুরে যে সমস্যাটি নদী দখল, খাল দখল, ভরাট হয়ে যাওয়া, অব্যাহত বর্জ্য ফেলানো, এটি নিয়ে যারা পরিবেশ নিয়ে ভাবি, কাজ করি, আর্টিকেল 19 হয়ে আমরা তথ্য অধিকার আইনে, পরিবেশ রক্ষায় তথ্য অধিকার আইন, এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যখন প্রস্তুত করা হয় এবং তাদেরকে একটি আলোচনায় নিয়ে আসা হয়, তখন বিষয়টি জনগণের কাছে অনেক বেশি আলোচনার যোগান দেয়। পিরোজপুরের প্রাণ বলতে দামোদর খাল। এই দামোদর খালটি উভয় দিকে জোয়ার, উভয় দিকে ভাটা হওয়ার কারণে প্রায় প্রতি বছরই মাঝ বরাবর একটি জায়গা ভরাট হয়ে যায় এবং এটি কয়েকবারই খনন করা হয়েছে। নামমাত্র, প্রকল্প বড় কিন্তু কাজ কম। এর সাথে সংশ্লিষ্ট ভারানি খাল, পিরোজপুরে আর একটি অন্যতম খাল, যেখানে বড় বড় জাহাজ এবং ব্যবসা বাণিজ্যের জন্য দূর দূরান্ত থেকে আসা যাওয়া করতো, মানুষের চলাচল ছিল। সেই খালগুলো ভরাট হয়ে দখলদারদের দৌরাত্বে এবং কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিয়ে অব্যাহত বর্জ্য ফেলানোর মধ্য থেকে এই খাল দুটি মৃত ডোবায় পরিণত হয়েছে। সেই জায়গায় আমরা নাগরিক, জি বলেন। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি 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 বলতে থাকুন। নাগরিক, সচেতন নাগরিক বৃন্দ, এই বিষয়টি যখন বিভিন্ন মানববন্ধন, আলোচনা, মানুষের জন্য কাজ করার প্রেক্ষিতে আমরা পৌর কর্তৃপক্ষ সহ বিভিন্ন জায়গায় এটি স্মারকলিপি আকারে দেওয়ার প্রেক্ষিতে এটি আমরা বরং ক্ষমতাসীন এবং দখলদারদের সহায়ক হিসাবে আমাদের শারীরিক অ্যাসাল্ট হওয়া, নানানভাবে নাজেহাল হওয়ার সম্মুখীন হতে হয় বিগত দিনে। তারপরে এই বিষয়টি আমরা যখন আমাদেরকে এক প্রকার বুঝ দেওয়ার জন্য পিরোজপুরের বারানি খাল নামমাত্র কয়েকবার খননের প্রচেষ্টা এবং দামোদর খালকে ওই একইভাবে বুঝ দেওয়ার একটি ব্যবস্থা হয়, যেটি জনগণের জন্য কোনোভাবেই উপকারে আসছে না। পিরোজপুরে এই খাল দুটি ভরাট হয়ে যাওয়ার কারণে পরিবেশের যেমন দূষণ হয়েছে, এটি নর্দমায় পরিণত হচ্ছে এবং মানুষের জন্য আরো রোগ ব্যাধি বৃদ্ধি করে যাচ্ছে। এটি মানুষের দাবি, পিরোজপুরবাসীর দাবি। এটি পিরোজপুরের প্রাণ বলা হয় এই দুটি খালকে, দামোদর খাল এবং ভারানি খাল।
সেটি যেন প্রবাহটি অব্যাহত থাকে, দখলদার মুক্ত হয় এবং অব্যাহত বর্জ্য ফেলানো বন্ধ করার মধ্য থেকে প্রশাসনিক যেন কঠোর ব্যবস্থা এবং খাল খননের যেন যথাযথভাবে খাল খনন করা হয়, এটি পিরোজপুর বার্ষিক দাবি। জি, আহসান মুন্না, আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনছিলাম এবং আমরা আমাদের আরেকজন অতিথি ডক্টর তুহিন ওয়াদুদ, ওনার কাছে চলে যেতে চাই। তুহিন, নদী দখল যে শুধু পরিবেশগত বিপর্যয় ডেকে আনে সেটা কিন্তু নাই, এর বাহিরেও এটি বাংলাদেশের জনগণের জীবিকার উপরেও একটা বড় প্রভাব ফেলে। যেমন কৃষি, মৎস্য, এরপর আছে নৌ পরিবহন বিভাগ, এই তিনটি গুরুত্বপূর্ণ খাতও কিন্তু নদী দখল বা নদীর উপর খুব নির্ভরশীল। তো এই সংশ্লিষ্ট বিভাগগুলো কি নদী দখলের উপর কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারে বা নেওয়ার সুযোগ আছে, কি মনে হয় আপনার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন তাদের সবাইকে। দেখুন, আমাদের যে নদীগুলো আছে এই নদীগুলো লিখে দেয়, আসলে যতখানি দখল হয় তার চেয়ে বেশি হলো লিখে দেওয়া। অর্থাৎ আমাদের নদী সংশ্লিষ্ট যেই কর্মকর্তারা আছেন তারা নদী ব্যক্তির নামে লিখে দেন, তারা হচ্ছেন দখলদারদেরকে উৎসাহিত করেন এবং তাদের নামে লিখে দেওয়ার কাজটা করেন। কেন এই কাজটা করেন? যেমন ধরুন, সহকারী ভূমি কমিশনার, তিনি নদী কাজ লিখে দেওয়ার খুবই এক্সপার্ট। আমরা জানি যে এই যে বিসিএস প্রশাসন ক্যাডার আছে তাদের প্রধান কাজ হচ্ছে ভূমি, এবং বাংলাদেশের যে ভূমি অর্থাৎ নদী, খাল, বিল, জলাশয়, পাহাড়, এগুলো যে ব্যক্তির নামে লিখে দেওয়া হয়েছে এই কাজটা করেছে প্রশাসন ক্যাডারের লোকজন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দিন কোথাও এতটুকু কোনো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সে কারণে দেখা যায় যে তারা লিখে দিয়েছে, লিখে দেওয়ার পরে তারা কি করেছে, তারা আবার এগুলো রেকর্ড করে দিয়েছে। ভূমি জরিপ অধিদপ্তর আছে, সেখানেও ওই প্রশাসন ক্যাডারের লোকজন বসে আছেন। তো এই যে একটা চক্র গড়ে উঠেছে, এই চক্রটা যদি ভেঙে দেওয়া না যায়, অর্থাৎ যাদের হাতে নদী নিরাপদ নয় তাদের হাত থেকে যদি নদী বের করা না যায়, তাহলে কোনোদিন বাংলাদেশের কোনো নদী থাকবে না। এমনকি প্রবাহমান নদীও তারা লিখে দিয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে প্রবাহমান নদী, সেই নদী ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। এই রেকর্ড তো অন্য কোনো লোকজন করে নাই। আপনি নৌ পরিবহন মন্ত্রণালয় বলেন, মৎস্য মন্ত্রণালয় বলেন, যাই বলেন না কেন, যেভাবেই ঘুরে যান না কেন, এই লোকজনই জড়িত আছে। আর এতে কি অসুবিধা হচ্ছে দেখুন, এই যে আমাদের যে ছোট ছোট নদীগুলো আছে এগুলো তো প্রাণ হারিয়েছে। বড় বড় যে নদী, আপনারা অবাক হবেন যে হাজার হাজার একর জমি ব্যক্তির নামে লিখে দেওয়া হচ্ছে নদীর ভিতরে। এবং আমি নাম উল্লেখ করতে চাই না, এরকমও ঘটেছে যে আক্ষরিক অর্থে প্রশাসন ক্যাডারের কোনো কোনো লোক বস্তায় করে টাকা নিয়েছে। অর্থাৎ যে টাকা, এত টাকা নিয়েছে ঘুষ, যে সে টাকা অন্য কোনো কিছুতে আটে না, বস্তায় করে নিতে হয়েছে। যারা এই নদী লিখে দেয়, যদি সরকারের জমি 1 ইঞ্চি লিখে দিতে না চায়, তাহলে বাংলাদেশে 1 ইঞ্চি জমিও বেহাত হতো না। আমরা দেখেছি যে এই নদীগুলো যখন আমরা উদ্ধারের কথা বলি, তখন নানান রকম 14টা অসুবিধা হাজির করে। আমি যদি রংপুরের কথা বলি, রংপুরে শ্যামাসুন্দরী আছে, এটা খাল নামে পরিচিত, কিন্তু এটা একটা নদী। এই নদীটা কিন্তু অনেক পুরনো নদী। আমরা যদি রেনেলের ম্যাপ দেখি, তাহলে রেনেলের ম্যাপে এটাকে লেখা হয়েছে ঘাঘট নদী, আর এটা রেকর্ড হয়েছে এসপ্রাইন ক্যানেল নামে। এই নদীটার উপরে হচ্ছে ঘাঘটের শাখা নদী এটি। এখানে অনেক দখল হয়েছে। এইটার প্রস্থে এর মোট আয়তন হচ্ছে, যদি দৈর্ঘ্য বাদ দিয়ে জমিতে বলি, 41 একর। এই 41 একর থেকে অনেকগুলো আবার আরএস রেকর্ডে ব্যক্তির নামে রেকর্ড করার জন্য পাঠিয়ে দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বলছি যে এই রেকর্ড যাতে করে বাতিল হয় বা রেকর্ডের প্রস্তাবটা না যায়, এখন পর্যন্ত সেটা বাতিল হয়নি। তাহলে রংপুর সিটি কর্পোরেশনের ভিতর আপনারা চিন্তা করুন, এখানে সিটি কর্পোরেশন আছে, রংপুর জেলা প্রশাসন আছে, এখানে বিভাগীয় প্রশাসন আছে, এখানে পরিবেশ অধিদপ্তর আছে, এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অফিস আছে, সবার অফিস আছে। তার মানে কি? তার মানে হচ্ছে সবাই মিলে নদী ব্যক্তির নামে লিখে দেওয়ার কাজটাকেই যেন উৎসাহিত করছে। জি জনাব ডক্টর তুহিন ওয়াদুদ, আমরা আপনার কথা বলছিলেন সরকারি আমলাতন্ত্র এবং তাদের দুর্নীতির কথা। আমাদেরকে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরব। দর্শক, মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আজ আলোচনা করছি দখল হওয়া নদী খাল উদ্ধার কবে, এই শিরোনামে। আমাদের সাথে যুক্ত আছেন পিরোজপুর থেকে পিরোজপুরের জেলা উন্নয়ন নাগরিক কমিটির সদস্য সচিব মইনুল আহসান মুন্না এবং রংপুর থেকে রংপুর রিভারাইন পিপলসের সভাপতি এবং নদী গবেষক ডক্টর তুহিন ওয়াদুদ এর কাছে। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম ডক্টর
তুহিন ওয়াদুদ আপনার সাথে। আপনি বাংলাদেশের নদী দখলের বিষয়ে সরকারি আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির কে অভিযোগ করে কিছু কথা বলছিলেন। বাংলাদেশের নদী দখলের বিষয়ে কিন্তু একটি আইন আছে, সেই আইনের প্রয়োগ নেই কেন, আর এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? বিষয়ে আসলে বক্তব্যটা খুবই সুনির্দিষ্ট। আপনারা জানেন যে আমাদের দেশে আমলারাই দেশ চালায়, কোনো রাজনীতিক চালায় না। অন্তর্বর্তী সরকার চলছে, আমরা এখনও আশঙ্কা করি দেশ আসলে কারা চালাচ্ছে। দেখুন, দেশ জুড়ে আমলারা প্রচুর খারাপ কাজ করে, কিন্তু তাদের কোনো জবাবদিহি নাই। তাদেরকে জবাবদিহিতায় না নেওয়ার কারণে কিন্তু আজকে এই অবস্থায় হয়েছে। 1950 সালের প্রজাস্বত্ব আইন থেকে শুরু করে আজ অবধি যতগুলো ভূমির আইন হয়েছে, তার কোনো আইনে নদী, খাল, বিল, জলাশয়, বনভূমি এগুলোকে ব্যক্তির নামে দেওয়ার সুযোগ রাখা হয়নি। তো যে কথা বলছিলাম, যে ধরুন একজন সচিব আজকে সচিব হয়েছেন, তিনি একদিন এসিলেন্ট ছিলেন। এই এসিলেন্ট থাকা অবস্থায় তিনি যদি ভূমি ব্যক্তির নামে লিখে দেন, তাহলে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? বাংলাদেশে এই যে কোনো ব্যবস্থা না নেওয়ার সংস্কৃতি এবং ডিসি ইউনোদেরকে সবার উপরে মাথায় তুলে রাখার যে প্রবণতা, সমস্ত কাজে তাদেরকে যে হাজির করা, তাদেরকে যে অনিবার্য করে তোলা, এই অনিবার্য করে তোলার পরিণতি হচ্ছে আমাদের দেশের সমস্ত নদী, খাল, বিল, জলাশয় আজকে সংকটাপন্ন হয়েছে। আপনারা আজকে এই ব্যবস্থা গ্রহণ শুরু করুন, কাল থেকে নদী রক্ষা শুরু হবে। এই নদী রক্ষার জন্য 3 মাসের বেশি সময় লাগে না। আমরা বলি যে 3 মাসে বাংলাদেশের সমস্ত নদী, খাল, বিল, জলাশয় উদ্ধার করা সম্ভব। কারণ এটি যদি সরকার চায়, এটার জন্য একটা সদিচ্ছা লাগবে এবং শক্ত একটা অবস্থান লাগবে। এই শক্ত অবস্থান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা কোনো সরকার এখন পর্যন্ত হয় নাই। আমরা ভেবেছিলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সরকার হবে, সেই সরকার খুবই কঠোর অবস্থানে যাবে। দেখুন, পানি সম্পদ মন্ত্রণালয় নদী নিয়ে কিছু কাজ করছে। এই কাজটি করবার কথা ভূমি মন্ত্রণালয়ের, কারণ এই নদীর তত্ত্বাবধান তো ভূমি মন্ত্রণালয়ের। তাহলে ভূমি মন্ত্রণালয় কি কাজ করছে? আপনি যদি খুঁজে দেখেন, গত 20-30 বছরে কোনো কিছুই পাবেন না এগুলো রক্ষা করবার জন্য, বরং প্রত্যেক দিনের তুলনায় প্রত্যেক দিন নদী ব্যক্তির নামে লিখে দেওয়া হচ্ছে। আমি তো বললাম যে 1 একর 2 একর না, 1 শতক 2 শতক না, এটা শত শত একর জমি ব্যক্তির নামে লিখে দেওয়া হচ্ছে এবং কোনো রকম বাধা নেই। এইখানে একটা ঘটনা একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে যে সরকারের একটা বিল্ডিংয়ের একটা ইট কিন্তু বিক্রি করার কারোর কোনো ক্ষমতা নেই প্রকাশ্যে, কিন্তু প্রকাশ্যে নদীটা লিখে দেওয়া হচ্ছে। এর একটা কারণ হলো যে সামাজিকভাবেও আমরা সচেতন নই। আমরা মনে করি যে নদী বোধহয় ব্যক্তির নামে লিখে দিলে মালিকানা তার হয়, তখন আমরা চুপচাপ থাকি। আমরা যে বলি যে প্রভাবশালীরা নদী লিখে নেয়, আমরা যে বলি রাজনীতিকদের দোষ, তা কিন্তু নয়। প্রধান দোষটা হচ্ছে যারা লিখে দেয়, যারা খাজনা নেয়, তারা খারিজ করে দেয়। যদি এই জমি খারিজ করে না দিত, খাজনা না নিত, যদি এই জমি ব্যক্তির নামে লিখে দেওয়া না হতো, তাহলে কিন্তু যত প্রভাবশালী হোক না কেন এ কাজ করতে পারতো না। আজকে যদি এসে ডিসি অফিসে বলা হয় আপনার জানালার একটা গ্রিল খুলে দেবেন, ডিসি কি জানালার গ্রিল খুলে দেবেন? দেবেন না। কিন্তু তাকে যদি বলা হয় যে তিস্তা নদীর 1000 একর লিখে দেওয়া হবে, ও আমরা অতীতে দেখেছি, তাহলে খুব শতপ্রণোদিত হয়ে নদী লিখে দেয়। আপনি নীলফামারীতে গিয়ে ডিসিকে বলে দেখুন যে নদী লাগবে, উনি নদী লিখে দেবেন। আপনি গাইবান্ধায় যান, গিয়ে বলেন নদী লাগবে, কত একর লাগবে, এত নদী লিখে। ডক্টর তুহিন, আপনি আসলে বারবারই সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কথা আমাদের তো তুলে ধরছিলেন। আমরা আমাদের আরেকজন অতিথি আছেন মইনুল হাসান মুন্না। জনাব মুন্না, আপনার কাছে আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে নদী, খাল, জলাশয় যে দখলমুক্ত করতে সাধারণ মানুষ কি করতে পারে, সাধারণ মানুষকে আরো কিভাবে সচেতন করা যায়? জি, তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য ক্যাম্পেইন করা যেতে পারে এবং আমরা যেটি প্রতিনিয়ত করে আসছি, যার প্রেক্ষিতে দখলদার এবং ক্ষমতাসীন, আমি শুধু আমাদের বলবো না, এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও অনেক ক্ষেত্রে এই দখলদারদের লালন পালন করার প্রেক্ষিতে পিরোজপুরের এই চিত্রটি ভয়াবহ। আমি এক্ষেত্রে খুব সংক্ষেপে একটু বলি, পিরোজপুর দক্ষিণাঞ্চলের একটি চারিদিকে নদী বেষ্টিত একটি বদ্বীপ সম জেলা, যার বুক চিরেও অনেক খাল নদী রয়েছে এবং চতুর্দিকেও রয়েছে। সেই ধরনের একটি জেলায় বর্তমানে দখল, নদী ভরা, খাল ভরাটের কারণে এমনই একটি অবস্থা হয়েছে, মানুষের জীবন জীবিকার উপরে প্রচন্ডভাবে নেতিবাচক প্রভাব পড়ছে। এই থেকে উত্তরণে জনগণ এখন উপলব্ধি করে, কিন্তু ক্ষমতার মুন্না এবং ডক্টর তুহিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে। এই ছিল আমাদের আজকের মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময় ডিবিসি নিউজের সঙ্গে।